জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষী দিবেন ৫ আগস্ট চাঙ্কারপুলের শহীদ আনাসের মা। ২০২৪ সালে ৫ই আগস্ট চাঙ্কারপুলের ৬ জন হত্যা মামলায় তিনি আজ সাক্ষী দেবেন। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই বিচার শুরু হবে। আজ শহীদ আনাসের মা সহ ৪ জন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার ৪ আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৮ জন সাক্ষী দিয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ রংপুরের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় ৪ আগস্ট ফার্মগেটে গোলাম নাফিস সহ ৩ জনকে হত্যা মামলায় তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনাল। এর পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় তদন্ত শেষ করতে আরও ৪ সপ্তাহ সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১২ই অক্টোবর। দর্শক, জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চাঙ্কারপুলে ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ করা হবে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত সাদিক, সাক্ষ্য গ্রহণে কি বলছেন শহীদ আনাসের মা এবং এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ কি? কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট যেই স্কুল শিক্ষার্থী আনাস মাকে চিঠি লিখে আন্দোলনে গিয়েছিলেন এবং তিনি রাজধানীর চাঙ্কারপুলে শহীদ হয়েছিলেন, সেই আনাসের মা আজকে এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন। এবং আপনি জানেন যে এখানে ৫ জন শহীদ হয়েছিলেন বা ৫ জনকে হত্যা করা হয়েছিল। এই মামলায় তিনি আজকে নবম সাক্ষী। তিনি জানালেন তিনি তার ছেলে এই দিনই প্রথম আন্দোলনে যান এবং তাকে একটা চিঠি লিখে যান। পরে তিনি যখন তার ছেলে ১২টা থেকে ১২:৩০টার দিকে এখানে গুলিবিদ্ধ হন এবং তার লাশ তার যারা সহযোদ্ধা ছিলেন বা বন্ধু ছিলেন তারা রিক্সা যোগে রাজধানীর পুরান ঢাকার যে মিডফোর্ড হাসপাতাল সেখানে নিয়ে যান এবং সেখান থেকে একটি অপরিচিত নাম্বারে ফোন দিয়ে তাকে বলা হয় যে তার ছেলে বা তার পরিবারের সদস্য কেউ কি আন্দোলনে গিয়েছেন কিনা এবং তার পরিবারের সদস্য বা তার ছেলের লাশ এই হাসপাতালে। তখন তিনি তার স্বামী, তার বাবা সবাইকে নিয়ে মিডফোর্ডে যান এবং সেখানে তিনি দেখতে পান কিভাবে তার ছেলের রক্ত মাখা লাশ পড়ে আছে। সেই লাশ নিয়ে তিনি বাড়ি আসেন এবং পরে ওই দিনই মাগরিবের আগে এই ধূপখোলা মাঠ, যেটাকে বলা হয় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, সেখানে তার ছেলে সহ আরেকজন মেহেদি হাসান, যিনি এই রাজধানী চাঙ্কারপুলে শহীদ হয়েছিলেন, স্কুল শিক্ষার্থী, তাদের দুজনকে লাশ ওইখানে জানাজা হয়, পরে দাফন করা হয়। তিনি জানান যে একজন আলেমের পরামর্শে তার ছেলেকে তিনি গোসল না করিয়ে দাফন করেছিলেন এবং রক্তমাখা যেই পোশাক পরা ছিল সেগুলো পরে তিনি দাফন করেছেন এবং পুরো ঘটনার বর্ণনা দেন। এবং তিনি জানান যে তিনি জানতে পারেন যে তার পরিবারের সদস্য বা যারা সহযোদ্ধা ছিলেন তাদের থেকে জানতে পারেন যে বেলা ১২টা কিংবা ১২:৩০টার দিকে চাঙ্কারপুলে তার ছেলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন, বুকের বাম পাশে গুলি লাগার পরই পড়ে যায়। এবং এই ঘটনার জন্য তিনি দায়ী করেন ওই সময় যারা ঘটনাস্থলে ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এই যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, এদের নির্দেশনা এবং যারা উপস্থিত ছিলেন এডিসি আক্তার, এসি ইমরুল, আরশাদ, ওসি এবং যে ৩ জন গুলি করেছেন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন এবং নাসির, তাদেরকে দায়ী করেন। এবং তিনি বলেন যে এই ঘটনার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, নির্দেশদাতা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং চৌধুরী মামুন, এদেরকে দায়ী করেন। এবং সবশেষে তিনি বিচার চাইলেন। তিনি বললেন হত্যার বদলা হত্যা চান এবং তিনি এইসব আসামির ফাঁসি চান। এইসব বলার পরে আসামির পক্ষ থেকে একজন আসামির পক্ষে তাকে জেরা করা হয় এবং এখন এই মামলার কাজ বিরতি চলছে, ১ ঘন্টার জন্য বিরতি চলছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কিন্তু জুলাই অভ্যুত্থানে যে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু মামলা আজকে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার যে দ্বিতীয় সাক্ষী এনটিভির করেসপন্ডেন্ট, সিনিয়র করেসপন্ডেন্ট, তাকে জেরা শুরু করেন আজকে। এই মামলা আরেকজন আসামির পক্ষে আমিনুল গনি টিটি, একজন সিনিয়র আইনজীবী, তিনি তাকে জেরা করেন এবং সেখানে এখন সাক্ষ্য গ্রহণ চলছে। এর বাইরে আরও দুটো মেসেজ যে ট্রাইব্যুনাল ১-এ আপনি জানেন যে চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৩ জন হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় গ্রেপ্তার আছেন রংপুর চট্টগ্রামের যে ৬ আসনের সাবেক আওয়ামী লীগের যে এমপি ফজলে করিম চৌধুরী সহ ৪ জন, তাদেরকে আজকে নিয়ে আসা হচ্ছিল। এই মামলায় তদন্ত শেষ করতে আরও ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং আগামী ১২ই অক্টোবর পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আপনি জানেন যে ৪ আগস্ট ফার্মগেটে রিক্সা যুগে যে এক রিক্সা চালক যার লাশ নিয়ে গিয়েছিলেন গোলাম নাফিস,
তিনি সহজে 3 জন হত্যার ঘটনার যে মামলার তদন্ত কাজ সেটাও প্রসিকিউশন প্রায় শেষ করে এনেছে। তারা এই মামলার তদন্ত শেষ করতে আরও 3 সপ্তাহ সময় চাইলে আদালত সেটাও মঞ্জুর করে। তো রয়্যাল এখন পর্যন্ত ট্রাইব্যুনাল 1 ও ট্রাইব্যুনাল 2 এর মামলার কার্যক্রম বা বিচার কার্যক্রমের এ হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদিক। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। কথা বলছিলেন আজ অপরাধ ট্রাইব্যুনালে যে সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং এই নিয়ে যত ধরনের মামলা নিয়ে আজ কথা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সর্বশেষ খবর তার কাছ থেকে জানছিলাম।